চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব ফিনল্যান্ডের ইউনিভার্সিটি ফার্ম ভিজিটে নিয়ে গেলে মূলত আমাদেরকে কি কি শেখায়। আর যারা এখন আমাদের পেজটাকে লাইক ফলো করেনি প্লিজ লাইক ফলোদের সাথে থাকবেন। আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং কি ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদেরকে মূলত হচ্ছে সকাল 8:30 বাজে আমাদের বাসে করে নিয়ে যায় ট্রেন স্টেশনে। ফার্স্টে এখান থেকে তাম্পাই থেকে কিছু স্টুডেন্ট আসবে, তারপরে তাদেরকে রিসিভ করে আমরা যাব ইলমায়োকির উদ্দেশ্যে। সো অলরেডি আমরা চলে আসছি ইলমায়োকিতে। সেনুইকিতে যেরকম সেডু আছে ইলমায়োকিতেও কিন্তু সেডু আছে। আর আমরা মূলত এখন সেডুতে এসেছি, সেটা এক ধরনের ভোকেশনাল কোর্স স্কুল। তো আমাদেরকে মূলত একটা ব্রিফিং প্রেজেন্টেশন দিচ্ছে আমাদের টিচার, যে আজকে মূলত আমরা এই ফিল্ড ভিজিটে কি কি দেখতে যাচ্ছি এবং কি কি অভিজ্ঞতা আমরা ফেস করতে যাচ্ছি। সো এরপরে আমাদেরকে ড্রেস দিয়ে দেয়, যেটা পরে আমাদের ফার্মের ভিতরে যেতে হবে। সো আমরা এই ড্রেসটা পরে সবাই খুবই এনজয় করছিলাম, এক একজনকে খুবই ইন্টারেস্টিং লাগছিল দেখতে, আমরা খুবই এনজয় করছিলাম মূলত। এরপর আমাদেরকে নিয়ে আসে ফার্স্ট ফার্ম ভিজিটে। ওমা, ভিতরে ঢুকে দেখি তো গোয়ালঘর। বাংলাদেশি গোয়ালঘরে যেরকম গরু লালন পালন করা হয়, সেম ফিনল্যান্ডেও গরু লালন পালন করা হয়, কিন্তু তাদের টেকনিক এবং কি তাদের সিস্টেমটা পুরোটাই আলাদা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ওরা প্রত্যেকটা আপডেটেড টেকনিক ওরা ইউজ করে। এরপর আমাদেরকে একটা ব্রেক দেয়, আমরা বাসা থেকে খাবার নিয়ে আসছিলাম, আমরা খাওয়া দাওয়া করে আবার চলে যাচ্ছি আমাদের আরেকটা ফিল্ড ভিজিটে। আর এই ফার্মটা আগের ফার্মের থেকে অনেকটাই বড় ছিল, কারণ এই ফার্মে ষাঁড় গরু, গাভী গরু, বাছুর সবকিছুই ছিল এখানে, এবং কি সাথে তারা কিভাবে মিল্ক প্রডিউস করে সকল কিছু ছিল এই ফার্মটাতে। সো সবার ফার্স্টে আমাদেরকে নিয়ে যাচ্ছে কিভাবে বাছুরগুলোকে ওরা আলাদা রাখে এবং কি তাদেরকে কি ধরনের খাবার দেয় এবং কি তাদেরকে কিভাবে ওরা টেক কেয়ার করে সকল কিছু জানাচ্ছিল। তারপর আমরা চলে যাই আমাদের নেক্সট স্টেপে, যেটা আমরা ফার্স্টে আমরা যে ফার্মটা ভিজিট করেছিলাম এক্স্যাক্টলি সেম ভাবে এখানে ওরা যে গরুগুলোকে টেক কেয়ার করে আমাদেরকে এখানে জাস্ট কম্পেয়ার করার জন্য নিয়ে আসছে, যে ফার্স্ট এটাতে ওরা কিভাবে টেক কেয়ার করে এবং কি এটাতে কিভাবে টেক কেয়ার করছে। এরপর আমরা চলে যাই যেটা খুবই ইন্টারেস্টিং জিনিস, সেটা কিভাবে আপডেটেড টেকনোলজি ইউজ করে ওরা মিল্ক প্রডিউস করে গরুগুলো থেকে। সো আমাদের দেখে ভালোও লাগতেছিল, কিন্তু ইন দ্য মিন টাইম খারাপও লাগতেছিল, কারণ এখানে যে গরুগুলো ছিল এক একটা গরুর কেজি 700 কেজি প্লাস ছিল। সো ওরা এটাতে ফিক্স হচ্ছিল না। সো দেখেও খারাপ লাগতেছিল যে ওদের উপর অনেক প্রেশার যাচ্ছে, এবং কি এটা নিয়ে কিন্তু ওরা একটা ব্রিফিংও করে যে অটোমেটিক যে সিস্টেমগুলোতে মিল্কটা প্রডিউস করে, এতে করে কিছু কিছু গরুর উপরে কিন্তু ইফেক্টও পড়ে, আর যে ইফেক্টগুলো পড়ে সেগুলো আমাদেরকে ডিসক্রাইব করছিল। এরপর যে নেক্সট ডেস্টিনেশন আমাদের, সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে, কারণ এই ডেস্টিনেশনে বা এই ফার্মটাতে সকল ষাঁড় গরু। যখনই এই ফার্মের দরজাটা ওপেন করা হলো, ভিতর থেকে ষাঁড় গরু এমন করে হাম্বা হাম্বা ডাকছিল। ওদের ডাক শুনে বোঝা যাচ্ছিল যে এতক্ষণ এতগুলো ফার্ম ভিজিট করেছি, কোথাও একটা গরুও হাম্বা করেনি, কিন্তু ষাঁড় গরুর এই ফার্মের দরজা খুলতে না খুলতে হাম্বা হাম্বা করে চিৎকার চেঁচামেচি শুরু। তো আমরা তো খুবই ভয় পাচ্ছিলাম। তারপরেও সাহস করে এই ফার্মটার ভিতরে ঢুকলাম, যে দেখতে যে ওরা ফিমেল গরু এবং কি ষাঁড় গরুকে তারা কিভাবে টেক কেয়ার করছে। তারপরে আমরা বাইরে এসে দেখছিলাম এখানে মাঠের মধ্যে 3টা ঘোড়া, এর মধ্যে ছোট্ট একটা কিউট ঘোড়া ছিল, তাই একটা ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম। আর আমরা কিন্তু আজকে মূলত ফার্ম ভিজিট থেকে অনেক কিছু শিখেছি, কিভাবে তারা আপডেটেড টেকনোলজি ইউজ করে মিল্ক প্রডিউস করছে, গরুগুলোকে টেক কেয়ার করছে, সাথে আরো অনেক কিছু। কিন্তু আমার মূলত এই ফার্ম ভিজিটে এসে আমার বাংলাদেশের কথা অনেক মনে পড়েছে, কারণ অনেকটা আমি বাংলাদেশের একটা ফিল পেয়েছি। এনিওয়ে, কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমাদের পেজটাকে লাইক ফলো করেননি প্লিজ লাইক ফলোদের সাথে থাকবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের মনে রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।